বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 17.7, যেটাকে হয়েছিল অ্যাপ্লিকেশন অফ ফোরিয়ার সিরিজ, এবং এটা ফ্রম মিস্টার আলেকজান্ডার সেডিকুস বই থেকে ছিল। দেখি, এইটা ছিল কোয়েশ্চেন ফ্রম দি রেসপন্স, ফাইন্ড দি রেসপন্স I0t। সো I0t এখানে দেখেন, থ্রু ইন্ডাক্টর, কারেন্ট থ্রু ইন্ডাক্টর, এটাকে আমাদেরকে পতা করতে হবে। ফ্রম দ্য ফিগার, if the voltage VT, input voltage VT, এই ভোল্টেজটা ছিল the Fourier series expression, এই মতে ইনপুট ভোল্টেজটা ছিল। তো সর্বপ্রথমে আমরা জানি টাইম ডোমেন সার্কিটটাকে আমরা যে ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা ফেজার ডোমেনে কনভার্ট করে আমরা ইজিলি এই ধরনের সার্কিটটাকে সলভ করতে পারি। তার জন্য আমরা ইনপুট সিগন্যালটাকেও আমাদেরকে কনভার্ট করতে হবে ইনটু ফেজার ডোমেন। এখন এখানে দেখেন, এটা ছিল কনস্ট্যান্ট 1, সেটাকে আমরা বলবো ডিসি ইনপুট, এবং এখানে সাইন কোসাইন ছিল, তো সেটা হয়ে গেল এসি ইনপুট। এসি ইনপুটটাকে আমরা অ্যাকচুয়ালি ফেজার ডোমেনে চেঞ্জ করব, ডিসি উইল রিমেইন সেম। এটা হয়ে গেল ভিএসি। এখন এটাকে ফেজার ডোমেন অথবা পোলার ফর্মে আমরা এই ধরনের লিখতে পারি, সাম ভ্যালু, সাম কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল। এখান থেকে কেমন করে আমরা এই কনস্ট্যান্টটা পতা করব এবং ফেজ অ্যাঙ্গেল পতা করব, তার জন্য আমরা বইতে এইটা ইকুয়েশন 17.3 অনওয়ার্ড গিভেন ছিল, সেটাকে দেখব। প্রথমে আমাদেরকে সিগন্যালটাকে এই ধরনের এক্সপ্রেস করতে হবে, এ এন কোসাইন সামথিং অ্যান্ড বি এন সাইন সামথিং, এবং এখান থেকে আমরা এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এই মতেও লিখতে পারি, এ এন কোসাইন এন ওমেগা টি প্লাস ফাই এন, এবং পোলার ফর্মে এটাকে আমরা লিখতে পারি এ এন অ্যাঙ্গেল ফাই এন। কিন্তু এ ক্যাপিটাল এ এন কি ছিল, তা আমরা এখানে দেখব। ক্যাপিটাল এ এন ছিল আন্ডার রুট এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, তার মানে হয় এই এ এন এর স্কোয়ার এবং এখান থেকে বি এন এর স্কোয়ার, এবং ফাই এন কি হয়ে গেল মাইনাস ট্যানজেন্ট ইনভার্স বি এন ওভার এ এন। এই বইতে আমি আশা করি আপনারা পড়েছিলেন অলরেডি, আমরা এটাকেই এখানে ইউজ করব। তো প্রথমে আমাদের এই সিগন্যালটাকে এই ধরনের করে নিব, তাকে আমরা এ এন এবং বি এন ইজিলি জানতে পারি। তো মাল্টিপ্লাই করে দিয়েছি, দুই ভাগে আমরা এটাকে সেপারেট করে নিলাম। এখন এই প্রথম ভাগটা থেকে আমরা দেখেন এটা হয়ে গেল আমাদের এ এন, এবং দ্বিতীয় ভাগটা এই পুরোটা হয়ে গেল বিএন। মনে রাখবেন মাইনাস সাইনটাকেও আমরা বিএন এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, বিকজ এখানে বিএন এর প্রথমে প্লাস ছিল, তো আমরা মনে করি এখানে প্লাস, তো বিএন হয়ে যাবে মাইনাস এবং এই টার্মটা, এবং এনটাকেও আমাদেরকে ইনক্লুড করতে হবে, এই এন, তো পার্ট অফ বিএন। তো এই ফর্মুলাটা ইউজ করব, আন্ডার রুট এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এটাকে আমরা সলভ করে নিব স্টেপ বাই স্টেপ। আই হোপ আপনারা এটাকে ফলো করতে পারবেন, আমি ইন ডিটেইল যাব না। এবং ফাইনালি আমাদের এই আনসারটা হবে, সো এ এন হয়ে গেল 2 মাইনাস 1 পাওয়ার এন এবং ডিভাইডেড বাই আন্ডার রুট 1 প্লাস এন স্কোয়ার। তো এ এন আমরা পাতা করে নিয়েছি। এখন থিটা এন পাতা করতে হবে। থিটা এন এর এই ফর্মুলাটা ছিল, এখানেও আমরা বি এন এবং এ এন এর ভ্যালুটা পুট করে দিব। এটাকে যখন আমরা সলভ করব তখন এই ভ্যালুটা আসবে মাইনাস ট্যানজেন্ট ইনভার্স মাইনাস 10, এবং এটাকে আমরা লিখতে পারি প্লাস ট্যানজেন্ট ইনভার্স প্লাস এন। যে আপনাদের ডাউট আছে, আপনারা ক্যালকুলেটরটা ইউজ করে ওটাকে কনফার্ম করতে পারেন।
এন এর ভ্যালু নিয়ে নেবেন মনে করেন 30 ডিগ্রি। তো প্রথমে এটা ক্যালকুলেটরতে লিখে আনসার ক্যালকুলেট করেন, তারপরে এটাকেও লিখে ক্যালকুলেট করেন, দুইটা ভ্যালু বরাবর হবে। তো এখন কি হয়ে গেল আমাদের বিএসি এই ফর্মে এখন আমরা লিখতে পারি এন চলে আসলো এবং তার সঙ্গে অ্যাঙ্গেল ফাই এন অথবা আমাদের ফাই এন কি ছিল, এটা -1 অর্থাৎ থিটা ইনভার্স এন। এটা হয়ে গেল আমাদের প্রপার ফর্মে। এখন এটাকে আমরা এই মতো এটাকে লিখতে পারি। এটা ছিল ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল। দ্বিতীয় যে ধরনের আমরা লিখতে চাই তখন ম্যাগনিটিউড কোসাইন এন টি প্লাস ফাই এন আর ট্যানজেন্ট ইনভার্স এন, এই ধরনেরও আমরা লিখতে পারি। তো দুইটা অপশন ছিল আমাদের কাছে। এখন আমরা অ্যাকচুয়ালি the Fourier series is expressed in this form. এখান থেকে প্রাইমারিলি আমরা ওমেগা এন পতা করব যখন এটাকে কম্পেয়ার করব এই দ্বিতীয় সঙ্গে, ছবির সঙ্গে, দ্বিতীয় ইকুয়েশনের সঙ্গে, তখন আপনারা দেখেন এন ওমেগা 0 বরাবর হয়ে গেল এন। তো আমরা লিখতে পারি that omega n is equal to n omega 0 is equal to n radians. তো এটা মনে রাখবেন, ওমেগা এন অ্যাকচুয়ালি বরাবর হয়ে গেল এন রেডিয়ান্স। এখন আমরা চলে আসছি কোশ্চেনে। কোশ্চেনটাকেও আমরা এখন ফেজের ডোমেইনে কনভার্ট করে, ছবিটাকে ফেজের ডোমেইনে কনভার্ট করে নিব। তো ফেজের ডোমেইনে এই ধরনের লিখতে পারি, কেবলমাত্র ওমেগা চেঞ্জ হবে, যে ওমেগা এন এখানে আমাদের ফেজের ইনপুট ভোল্টেজ হয়ে গেল, যেটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। সো প্রথমে আমরা এই ইম্পিডেন্সটা পতা করে নিব এখান থেকে। টোটাল ইম্পিডেন্স আমরা দেখেন দুটা ছিল ইন প্যারালাল, তার সঙ্গে 4 ওহম সিরিজতে হবে, এই ধরনের লিখে নিয়ে সলভ করে নিয়েছি। এখন আমাদের ইনপুট কারেন্ট আই পতা করতে হবে, এই কারেন্টটা আই পতা করে নিব আমরা। আই কি হবে? বি ওভার ইম্পিডেন্স, বি ওভার ইম্পিডেন্স হয়ে গেল আই। তো ইম্পিডেন্সের ভ্যালু এখানে লিখে নিয়ে, তারপরে এখন আমাদেরকে I0 পতা করতে হবে, এবং I0 আমরা বাইক কারেন্ট ডিভিশন রুল পতা করতে পারি। এটা ছিল আমাদের টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। কেবলমাত্র এই ইম্পিডেন্সটা নিব, বিকজ এখানেও আই ছিল, আইটা এখন ডিভাইড হয় ইন্টু 2 পার্ট, সেই জন্য আমরা এই দুটা রেজিস্ট্যান্স নিব আর ইম্পিডেন্স নিব। ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স তার মানে হয় 4 প্লাস j ওমেগা n2 মাল্টিপ্লাইড বাই অপোজিট আর্ম। এটাই ছিল অপোজিট আর্ম। আমরা এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট পতা করতে চাই, সেই জন্য অপোজিট আর্মের সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। এখন আই, এটা ছিল আই এর ভ্যালু, সে আই এর জায়গাতে আমরা এই ভ্যালুটা পুট করে দিব। ফার্দার সিম্পলিফাই করে এই ধরনের চলে আসছে আনসারটা। এখন আমরা অলরেডি এখানে প্রথমে ওমেগা এন এর জায়গাতে আমরা এন লিখে নিব। তো আমাদের এই ইকুয়েশনটা হলো 4 কমন নিয়ে নিয়েছি। এখন এটাকে ইন পোলার ফর্ম আমরা লিখতে পারি ইউজিং দিস ইকুয়েশন अगेन। তো কি হয়ে যাবে, 4 ইন্টু এই ধরনের আন্ডার রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আন্ডার রুট 1 স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড, এবং অ্যাঙ্গেলটা হয়ে গেল মাইনাস ট্যানজেন্ট ইনভার্স ওয়াই ওভার এস, মাইনাস ট্যানজেন্ট ইনভার্স এন ওভার 1। ওকে, এখন I0 ডিসি কি হবে? ডিসি যখন আমরা বলি তখন ফ্রিকোয়েন্সি 0 হয়, সেই জন্য এন 0 হয়ে যাবে। এখানে এন যখন 0 হয়ে যাবে তখন আইডিসি হয়ে গেল ভি, এন 0 করে দিয়েছি ভি ওভার 4, অ্যাকচুয়ালি ভিডিসি ওভার 4। ভিডিসি কতটা ছিল? ভিডিসি আমরা অলরেডি ক্যালকুলেট করে নিচ্ছি, এখান থেকে দেখেন এই ছবিতে ইনপুট ভোল্টেজের ভিডিসি 1 ছিল, ফেজের ফর্মেও ভিডিসি 1 হবে।
এখানে মান লিখে নিব, 1/4 হয়ে যাবে আমাদের আনসার, 1/4 অ্যাম্পিয়ার। আইডিসি হয়ে গেল, এখন আইএসি পতা করতে হবে। এখন এটাকে আমরা ফেজের ফর্মে লিখে নিয়েছি। এগেইন ব্যাক টু ফেজের ফর্ম। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা নিয়ে চলবো, I0 ইকুয়েশন। এখানে এখন ভিএসি পুট করে দিব আমরা। ভিএসি আইএসি বরাবর হবে ভিএসি ডিভাইডেড বাই দিস টার্ম। এটাকে রাইট সাইডে নিয়ে আসছি। এখন ভিএসির ভ্যালুটা আমরা পুট করে দেব। এটাই ছিল আমাদের টোটাল ভ্যালু ফর ভিএসি। সো এখানে ভিএসি লিখে নিব এবং এটাকে আমরা ট্যানজেন্ট ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এখানে মাল্টিপ্লাই করে দেব আন্ডাররুট। তো ফাইনালি আনসারটা আমাদের এই ধরনের আসবে। তো আই টোটাল কি হবে, আইডিসি প্লাস আইএসি, I0 ডিসি প্লাস I0 এসি। I0 ডিসি 1/4 ছিল এবং I0 এসি এখান থেকে আমরা লিখে নিব। তো এটা হয়ে গেল আমাদের ফেজের কারেন্ট I0। এখন আমরা টাইম ডোমেনে ক্যালকুলেট করার জন্য এখান থেকে আমরা টাইম ডোমেনে যাব, ইনভার্স নিয়ে নিব। টাইম ডোমেন ডিসি ভ্যালু সেম থাকবে। এখান থেকে আমরা ম্যাগনিটিউড অ্যান্ড কোসাইন অফ দি থিটা, এই ছবিটা দেখেন। অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের আসে, এই ফর্মে আছে ভিএম অ্যাঙ্গেল ফাই, ভিএম অ্যাঙ্গেল ফাই 0 ছিল এখানে। এটা থেকে আমরা এখন টাইম ডোমেনে যাব। তখন কি হবে, ভিএম কোসাইন ওমেগা টি। তো ভিএম কোসাইন এন টি, ওমেগা ইজ ইকুয়াল টু এন, তো কোসাইন এন টি অ্যাম্পিয়ার। তো টোটাল এইটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।